শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এদিকে রান্না হয়ে গেছে, রান্না করছি, আবার কিছুটা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে ডাল, এই যে এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। সকালে রুটি করেছি, সবজির তরকারি করেছি, আর চা তো করবোই। আর এদিকে মাছের ঝোল করবো, সেই মশলাটা বসাচ্ছি। এদিকে পিউ এখনো খাইনি, এটা হলো পিউর খাবার। দুধ বিস্কিট ভিজিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। পিউকে এখন খাওয়াবো। আর ভাতটা কাটে করবো বলে ভাত বসাইনি এখনো। আর এদিকে দেখো ভিজা জামা কাপড় কতগুলো ছেলেকে বলছে যে ওর সাহায্যে ওর সহ্য হচ্ছে না, সেটা নাও নাও। এই দেখো কতগুলো ভিজা সব, ছেলেকে বলছি দিয়ে আসতে পারবে না। এখনো বাসি বিছানা গোছানো হয়নি, কারণ পিউ একটা ঘুম থেকে উঠেছে। তো মাছের তরকারিতে ঝোল দিয়ে আমি যেতে হবে ছাদে এগুলো মেলতে। আমার কাছে আমি করবো, অন্য কেউ করে না দিলে যদি না করে দেয় কিছু করার নেই। তো চলো মাছের তরকারিটা করে নিই। এখন আসলাম ছাদে, আর দেখো এই ফুলগুলো এখনো ফুটছে, কি সুন্দর লাগে সত্যি টাইম ফুলগুলো ফুটলে। আর এই গাছের ফুলগুলো বেশি সময় থাকে না, এই যে ফুটেছে কিন্তু থাকে না। আর এই ফুলের বীজ দেখা যায় না, কিন্তু দেখো কত গাছ উঠেছে গোড়ায়। তো এগুলো সব কালকের ভিজা, সব মেলে নিয়ে গেলাম। আর এইদিকে এই যে বালিশটা ভিজা, বালিশটা সেদিকে ভিজে গেছে, তো সেটা মেলে দিয়ে গেলাম। ঘরটা সব পরিষ্কার করে এখন পিউকে বসেছি ভাত খাওয়াতে। এই যে পিউ ছিল ওর আন্টির বাড়িতে, একটু আগে আসলো, তাই তো মা? তুমি আন্টি বাড়ি গেছিলে? তুমি চুড়িটা পরবে? চুড়িটা পরবে বলো তো? তুমি নিয়েছো কেন? পিউকে ভাত খাওয়াবো, তারপরে ঘর মুছবো। তো আমি এখন বসেছি সেলাই করতে, স্নান টান করে। তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, আমি এদিকে সেলাই করছি। তা আমি এখনও খাওয়া হয়নি, আমি খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। তো এই দেখো সন্ধেবেলায় পিউ বসেছে এখানে। এই যে পিউর পায়ে একটু ছড়ে গেছে, তো দাদাভাই এখন পোড়োটোরে আসছে, ও দাদাভাইকে দেখাবে। আরও একটুখানি কেটে গেলে যেন কত কি হয়ে যায়, বাচ্চা মানুষ যা হয়। তো এই দেখো দাদাভাইকে বলছে যে কি হয়েছে কি হয়েছে, দেখো একটু অবস্থা। দাঁড়াও, কি করে? তো আমি বসেছি এদিকে চা নিয়ে আর পিউর জন্য দুধ নিয়ে। তো ও খাবে না, ওর দাদাভাই একটু আদর খাবে তারপর। তো দাদাভাই জিজ্ঞাসা করছে আস্তে আস্তে, ও বলছে না, কারণ ওই যে আদর খেতে কার না ভালো লাগে, তাই। তো আমরা গেছিলাম একটু দোকানের দিকে, এই যে নিয়ে আসলাম টয়লেট ক্লিনার ব্রাশ, এই একটা, হ্যাঁ এই যে একটা, এটা বাথরুমটা পরিষ্কার করার জন্যে বেশ ভালো হয়। আর নিয়ে এসেছি ঝাঁটা। ইস, ও বলেছি তোমার দাঁত মাজার ব্রাশ, ও দেখো দাঁত মাজছে, কি অবস্থা। এটা পটি পরিষ্কার করে মা, হ্যাঁ আছি গন্ধ। তো আর এই যে প্লাস্টিকের ঝাঁটা নিয়ে এসেছে একটা, ঝাঁটার খুবই সমস্যা হয়। ধরো খুলে নিই। ঝাঁটাটা নিয়ে আসলাম 150 টাকা দিয়ে, ঠিক আছে। মনে হচ্ছে না এখানে, এটা কিন্তু প্লাস্টিক এগুলো, তো মনে হচ্ছে না এখানে অনেকগুলোই আছে, কিন্তু একদম লস জানো। দেখো ডান্টিটা সে কত বড়, কিন্তু এদিকে দেখো, এখানে দেখো পাইপ দিয়ে, এই যে দেখেছো অবস্থা। আমি হয়েছি কি বেশ অনেকগুলো আছে, আর ঝাড় দিতে অত ভালো হচ্ছে না, ভার কিন্তু ভালো না তো। দেখি দেখি দেখি, এই দেখো না, আমার কাজের মাসি, তাই তো। তো এখন সময় হলো রাত 10টা, এখন আমি আটা মাখছি, এখনও রান্না হয়নি সেই জন্য, কারণ ওই যে সেলাই করছিলাম। তো আটা মেখে দেখো পাশে রেখে দিয়েছে, হাতটাও ধুয়ে নিয়ে এসেছিলো পার্সেল এসেছিলো শাশুড়ির দোকানে। তো শাশুড়ি মা নিয়ে এসছে, আর খোলা হয়নি, তো ভাবলাম এখন খুলে নিয়ে এসছে। এগুলো মানে কি বলে যায় না, কিন্তু মশারি খাটানোর হুক আর কি। হ্যাঁ মশারি খাটানোর হুক নিয়ে অর্ডার করেছিল তোমাদের দাদাভাই। দেয়াল ফুটো করবে না, তো আমি বললাম যে হ্যাঁ এটাই অর্ডার করো।
তো অর্ডার করে নিয়ে এসেছে, শাশুড়ি ঘরে একটা লাগাবো, বাথরুমে লাগাবো। এদিকে দেখো কতগুলো সেলাই, কিছুটা করেছি কিছুটা করিনি। আর চেয়ারগুলো সব গোছাতে হবে, সেই দুপুরবেলায় সিঁড়ি ছাদের থেকে নামিয়েছে, গোছাইনি কিছুই। আর এদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েছে, তো মেয়ের জন্য নিয়ে নিয়েছে এই যে রুটি, শসা আর ডাল। চলো আমি আর মেয়ে খাবো এখন। আর ওই ঘরে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি রুটি, হ্যাঁ রুটি খেয়ে নিয়েছে। তো চলো দেখাই রান্নাঘরের অবস্থাটা আমার। বাসনে ভর্তি দুপুরের, সন্ধেবেলার, আবার এখন তো রুটি তরকারি করেছি সব। তো এখন সময় হলো রাত 12টা বাজে, ঠিক আছে, এখনও ঘুমাতে পারিনি। এই যে এতগুলো সব বাসন, খেয়ে ছেলেকে খালাম, মেয়েকে খালাম, নিজে খেলাম, তারপরে বাসনগুলো সব মাজলাম। আমি শুধু একা যাবো না, আমার সঙ্গে আমার মেয়েও আছে, ঠিক আছে। আসো আসো। হ্যাঁ কী হয়েছে? এদিকে আসো। কি হয়েছে? হ্যাঁ কি কেচি? কেচি কি করবে? তাহলে কি রুটি? রুটি কি করবে? ফেলে দিয়েছি তো, তুমি তো বললে ফেলে দিতে। দেখেছো ও এখনও ঘুমায়নি। তো এদিকে সবার সেলাইগুলো সেই অবস্থায় রয়েছে, জামা কাপড়ের কাজগুলো এগুলো করবো সকালে।